ভিন্ন নাম চাপিয়ে দিয়েছে, তারা আজকে পালিয়ে গিয়েছে। ওরা নাই, কিন্তু আমরা ঠিকই আছি আলহামদুলিল্লাহ। রাখবার মালিককে। আজকে দেখেন না, সারা দুনিয়াতে মুসলমানদের উপর অনেক বেশি পরিমাণ ষড়যন্ত্র আর নির্যাতনের একটি চিত্র সারা দুনিয়াতেই চলছে। সারা পৃথিবীর কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে। একটাই মাত্র টার্গেট, ইসলামকে দমন করা, মুসলমানদেরকে নিধন করা। আমার বন্ধুগণ, ইসলামের মালিক তো দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান না, ইসলামের মালিককে। আমরা গোলামি করি কার? সুতরাং যারা আমাদের উপর অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালাতে চাবে, আমরা মুসলমান যদি শক্ত হাতে প্রতিরোধ করতে পারি, পৃথিবীর কোন বেঈমান আমাদের চুলচেরা ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না। আমরা কাফের মুশরিকদের কোন রক্তচক্ষুকে ভয় করি না, করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে দীর্ঘ 53 বছর বন্ধু ভেসে আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আমাদের স্বাধীনতায় কেড়ে নিয়েছে, আমাদের স্বকীয়তা কেড়ে নিয়েছে, আমাদের সংস্কৃতি কেড়ে নিয়েছে। আজকে তারা চাচ্ছে আমার দেশকে দখল করার জন্যে, আমার দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করার জন্যে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই পরিষ্কার ভাষায়, আমরা বাংলাদেশের তাওহীদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে জালেমদের সব ষড়যন্ত্রের মোকাবেলা করবই করব ইনশাআল্লাহ। ওরা মনে করছে দুই একটা বিড়াল আর বান্দরের মতো ভেসকি দিলে মনে হয় বাঙালি দমিয়ে যাবে। এই জাতি দমাবার জাতি নয়। যে জাতির সন্তানরা বলতে পারে স্যার একটা মারলে একটাই যায়, আর কেউ যায় না। যে জাতির সন্তানরা বলতে পারে একটা মারলে 4 জন যায়, 1 জন যায়, 4 জন দাঁড়ায়া যায়, এই জাতিকে বুলেট দিয়া, বোমা বারুদ দিয়া কোনোভাবে নিষ্পেষিত করা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে ভয় পেলে চলবে না। আমাদের সাথে কে আছেন? আমরা কার শক্তিতে বিশ্বাস করি? আসতে বলবেন না, জোরে বলেন, কার শক্তিতে বিশ্বাস করি? ওরা আমাদেরকে ভয় দেখাতে চায়, নিজেরাই কিন্তু ভয় পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের আর কুমিল্লার ফেনী এলাকার মানুষদের একটা স্পৃহা দেখেই তো তারা ভয় কাঁপতেছে। ওরা বলছে আসো দাদা, আহো, খেলা হবে। আমাদের দেশে আমাদেরকে নিয়ে অনেকে খেলতে চেয়েছে, খেলা হবে বলে বড় বড় স্লোগান দিয়েছে। খেলার মাঠ তৈরি হয়েছে, এখন আর খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না। জেনে বলুন ঠিক কিনা? যারা বলেছে পালাবো না, ওরা এখন ঠিকই পালিয়ে গিয়েছে। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবে। বাসা ঠিকই আছে, উনি কিন্তু নাই। জেনে বলেন ঠিক কিনা? কথাগুলি এই জন্যই বললাম, অহংকার আল্লাহ কখনো পছন্দ করে। ভারত যত শক্তির বাহাদুরি করুক না কেন, মুসলমানদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের কাছে কামান আর বুলেট কম থাকতে পারে, কিন্তু একটা বিষয় আমাদের আছে, আমাদের বুকে আছে ঈমান। যারা বলেন আমাদের বুকে কি আছে? সুতরাং প্রয়োজন যদি আমার মাটির ভূখণ্ড রক্ষা করার জন্য আবারও তরবার হাতে নেওয়ার প্রয়োজন হয়, আমরাই জামানার শাহজালাল হয়ে যাব, আমরাই তারিক বিন জিয়াদ হয়ে যাব, আমরাই মোহাম্মদ বিন কাসেম হয়ে যাব, আমরাই খালিদ বিন ওয়ালিদ হয়ে যাব। জানমাল বিসর্জন দিয়ে মাসের ইজ্জতকে রক্ষা করে ছাড়ব। কারা কারা তৈরি আছো যুবক? হাত তুলে দেখা। জিহাদ করে বাঁচতে চাই। এর মধ্যে সারা দুনিয়ার মুসলমানদের জন্য সুখবর শুধু আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। পালিয়েছে আফগানিস্তান থেকে, পালিয়েছে শ্রীলঙ্কা থেকে, পালিয়েছে কিছুদিন আগে সিরিয়া থেকে। যারা বলেন ঠিক কিনা? জালেমদের পালানোর ধারা অব্যাহত হয়েছে। বাংলাদেশ থেকে ওনারা ধমকুলাঙ্গার পালিয়েছে। সুতরাং জালেমরা কখনো চিরদিন থাকতে পারে না। সিরিয়া বিজয় মুসলমানদের জন্য একটা গ্রিন সিগন্যাল। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। জোরে বলেন আমিন। এই জন্য আপনারা কি তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা মনোযোগ নিয়ে ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে কথা শুনবো।
আল্লাহ পাক যেন নিরপেক্ষ মনে কথাগুলি শোনার বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভাষায় সামগ্রিকভাবে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? প্রথম ভাগ হচ্ছে মুমিন, দ্বিতীয় ভাগ হচ্ছে কাফের মুশরিক, তৃতীয় ভাগ হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দল মানুষের মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন তারা হলো মুমিন, ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত বেশি পরিমাণ ভালোবাসি, এত বেশি পরিমাণ মহব্বত করি। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা কালিমাওয়ালা, ওরা সব হলো আমি আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ঈমানদারকে বন্ধু বলে বরণ করেছেন। সব ঈমানদার কালিমাওয়ালা আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা, কালিমাওয়ালা যারা, ওদের বন্ধু হলেন আমি আল্লাহ তাআলা, ওদের বন্ধু হলাম আমি আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা আমাদের বন্ধু হিসেবে আল্লাহ ঘোষণা প্রদান করে বলেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারের বন্ধু আমি আল্লাহ হয়ে মুমিনদের জন্য আমার সিদ্ধান্ত হলো, মুমিন মুসলমান যখন অন্ধকারে থাকবে তাদের জন্য আলোর পথ আমি আল্লাহ দেখায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা আছে নাকি? আসতে জ্বলবেন না, জোরে বলেন, চিন্তা আছে নাকি? আমাদের জন্য আমাদের সবচাইতে পরম বন্ধু কে? আমাদের বন্ধু ভারত নয়, আমার বন্ধু আমেরিকা নয়, আমার বন্ধু চীন, জাপান, রাশিয়া নয়। আমরা মুসলমান, আমাদের বন্ধু হলেন একমাত্র আমাদের আল্লাহ, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যাদের বন্ধু হয়ে যায় তাদের জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো ভয় থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা কালিমাওয়ালা, তারা আমি আল্লাহ তাআলার বন্ধু। আর যারা কাফের মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে, গায়রুল্লাহর সামনে যারা সিজদা দেয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও কোরআনে স্পষ্ট বর্ণনা দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, দুনিয়ার ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, গায়রুল্লাহর সামনে মাথা নত করে, আমি আল্লাহকে বাদ দিয়া যারা গায়রুল্লাহর সামনে সিজদা করে, যারা গায়রুল্লাহর সামনে মাথা নত করে দেয়, আল্লাহ বলেন তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধু হলো তাগুত। আর তাগুতের কাজ হলো অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে না নেওয়া, বরং আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যাওয়া। এটাই হলো শয়তানের কাজ। জোরে বলেন, ঠিক কিনা? সেই জন্য আমরা মুসলমান, আমরা আলোর পথে আছি, আলহামদুলিল্লাহ। আলোর পথে আমরা থাকবো, জান্নাত আমাদের আলোর পথ। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য আলোর পথ নির্ধারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাহমাতুল লিল আলামিনকে আলোকবর্তিকা হিসেবে নির্বাচিত করেছেন। সুতরাং দুনিয়ার জমিনে আমাদের জন্য আমাদের বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, দুনিয়ার কোনো বাতিল বেঈমানকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমাদের সবাই মিলে আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না? দুনিয়ার সব বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে দমন করার জন্য, দুনিয়ার সব মুমিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার বন্ধু পারবে না, পারবে না, পারবে না। কারণ আল্লাহ তাআলার সাহায্য যদি চলে আসে, বন্ধু যত বড় ক্ষমতাওয়ালাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। শেষ বিজয়টা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দান করবে, ঠিক কিনা?
সিরিয়া বিজয় আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয় আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াবাসীদের উপর রহম করেছেন। রহমতের নবী সিরিয়াবাসীদের জন্য বারবার হাদিসে পাকে দোয়া করেছেন। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ শাম দেশে আমাদের জন্য বরকত দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, নবীজি একদিন পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে তাকিয়ে মসজিদে নববীতে বারবার আল্লাহর হাবিব রহমতের নবী নাক দিয়ে ঘ্রাণ নিতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি ঘ্রাণ কেন নিচ্ছেন? নবীজি বলেন, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর বিজয়ের সুসংবাদ পাচ্ছি, মুসলমানদের বিজয়ের সুসংবাদ পাচ্ছি। রাসূল বলেছেন, সেই বিজয়ে সৈন্যবাহিনী যারা হবে তারা অক্লান্ত পরিশ্রম করবে, অনেক বেশি পরিমাণ লড়াই তারা করবে। তিন দল মুসলিম বাহিনী হবে, সংখ্যায় তারা কম হবে, বাতিল বেঈমান হবে অনেক। যেমন আজ ভারত আমাদেরকে টক্কর দিয়ে বলে বাংলাদেশ দখল করতে 5 মিনিট লাগবে না, আমরাও বলি বেঈমানেরা নাফরমানেরা আমাদেরকে ভয় দেখে লাভ নাই। 1947 সালে আমরা মাথা নত করি নাই, 1917 সালে 71 সালে আমরা মাথা নত করি নাই, 2024 আমরা মাথা নত করি নাই। বাঙালি জাতির মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, শত্রু বাহিনী বেশি হলে বিজয় আসে না, বিজয় দেওয়ার মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, আমি বিজয়ের সুসংবাদ পাই পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষদের জন্য। এই ছেলেরা বাবারা কথা বলবো না কিন্তু, পৃথিবীর পূর্ব প্রান্তের মানুষদের জন্য, মুসলিমদের জন্য রাসূল বিজয়ের সুসংবাদ দিয়েছে। শত্রু বাহিনী হবে অনেক, হাজার হাজার লাখ লাখ। আল্লাহ তাআলা বিজয়টা মুসলমানদেরকে দান করবে, কেমন করে দিবে তাও নবী বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রথম যে বাঘ যাবে তারা শত্রু বাহিনী দেখার পরে পিছু হটে চলে আসবে, তারা হবে মুনাফিক জাহান্নামী। আরেক দল তারা যাবে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, রক্ত দিবে, জীবন দিবে, তারপরও পিছপা হটবে না। আরেক দল যাবে শেষ পর্যায়ে তারা লড়াই করবে জীবনকে বাজি রেখে। আমার তো বিশ্বাস সময় আর বেশি দিন বাকি নাই, ইনশাআল্লাহ অচিরেই সময় আসতেছে। আমার বন্ধুগণ, ওই দিল্লির লাল কিল্লার মধ্যে কালিমার পতাকা পথ করে উড়বে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম ইমানদারের বন্ধু, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় বন্ধু। আর কাফের মুশরিক বেঈমান যারা, তাদের বন্ধু হলো শয়তান। এজন্য শয়তান তাদেরকে পরিচিত করে, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় ইমানদারের উপর আঘাত করার জন্য। আমরা বাংলাদেশের মানুষ ধৈর্য ধারণ করেছি, তাকে বাজি রেখে পর্যন্ত ইসলামের জন্য কাজ করেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাতিলের সাথে আপোষ করে নাই। সুতরাং আমরা তাদের অনুসরণ করতে চাই, তাদের অনুসারী আমরাও হতে চাই। আমার বন্ধুগণ, আজ আমরা দেখতে পেলাম আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর অনেক লাফালাফি করতেছে, মুসলমানকে নিধন করবে, শেষ করে দিবে। আসলে সে তো একজন রেসলিং খেলোয়াড়ের রেফারি, মারামারি যেখানে করে, কিলাকিলি যেখানে করে, ওটার রেফারি তো মারামারি শিখছে, মারামারি করবে। ও তো জানে না মুসলমানের সাথে মারামারি লাগলে কি অবস্থা হবে। ও জানা দরকার, মুসলমানের সাথে খেলতে গিয়া, মারামারি করতে গিয়া বুশের গালে কিন্তু জোতার বাড়ি উঠেছে। ঠিক কিনা? যদি মোদী সরকার বেশি বাড়াবাড়ি করে, তার জন্য জোতার বাড়ি নাস্তা হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান নবীর উম্মতরা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। মুসলমানের জীবন একবার আমরা জন্মেছি, একবারই মরব, তবে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। আল্লাহর পথে জীবনটা বিপন্ন করে মরতে চাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, ভোট যখন ইরাকে জোতার বাড়ি খাইছে, জোতার বাড়ি খাওয়ার পরে সাংবাদিকরা সব ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। স্যার আপনার এখন কেমন লাগে? জোতার বাড়ি তো খাইছেন, হাউ আর ইউ স্যার, আপনার কাছে এখন কেমন লাগে? স্যারে মুখটা বাঁকা চাকা কইরা কই, দিস ইজ নাথিং। আরে কইল কি মগা? দিস ইজ নাথিং, জোতার বাড়ি খাওয়া বলে কিছুই না। এর মতো গাদা দুনিয়াতে আর আছে? আমি চিন্তা করলাম, তখনই তৎক্ষণাৎ চিন্তা করলাম, এত বড় অপমানিত হওয়ার পরে কয় দিস ইজ নাথিং।
চিন্তা করে দেখলাম ওর জুতার বাড়ি খাওয়ার পর ও লাজ লজ্জা নাই, কয় দিস ইজ নাথিং। আমি চিন্তা ভাবনা করে দেখলাম ওর আব্বা হলো ফেরাউন, দাদা হলো নমরুদ। নমরুদদের আল্লাহ জুতা দিয়া সাইজ করছে, এই জন্য জুতার বাড়ি খাওয়া ওর বাপ দাদার সম্পদে পরিণত হয়েছে। নিজের পাপের আপনাদের নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি। যেন বলুন ঠিক কিনা? নিজের পাপের আপনাদের নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি। এ তো হলো আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম, পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান। যুদ্ধে যুদ্ধে তসতস দশটা পরিস্থিতি বিপাকে, অবসাক্ষী জুড়ল জোতা বুশের গালে ইরাকে। এত হলো মুসলমানের, এত হলো ইমানদারের বদদুয়ারি পরিণাম, পায়ে পড়লে সম্মান জোতা গায়ে লাগলে অপমান। এই জন্য আমার বন্ধুগণ, সম্মান দেওয়ার মালিক কে? আমরা দেখেছি 16 বছর পর্যন্ত শাসন করেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা কারণে শহীদ করেছে, জেলে পুড়িয়েছে। গোটা বিশ্বের ইসলামী বিসংবাদিত নেতা শ্রেষ্ঠতম মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে 13 বছর পর্যন্ত জেলখানার অন্ধকারে নিমজ্জিত রেখে শাহাদাতের নজরানা পেশ করে ওনাকে মৃত্যুর দুয়ারে ধাবিত করে দিয়েছে। আল্লাহ কয়, জালেমরে পালাতে পারবি না, পালাতে পারবি না, দুপুরের খাবার রান্না করবি, তোর কপালে খাবার জুটবে না। দুপুরের খাবার রান্না করবা ঠিক, কিন্তু ছাত্রটা গিয়া খাবে। তুমি যা দাদা বাবুর কাছে খাইবা না, সৌ দাদা বাবুর কাছে। কথা গান ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য দুনিয়ার জমিনে যত বেঈমান, যত নাফরমান আছে, যত বেঈমান, যত কুলাঙ্গার আছে, আল্লাহর সাথে গাদ্দারি যখন করতে আসবে, নাফরমানি যখন করতে আসবে, তার শায়েস্তা করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ফেরাউনকে যে আল্লাহ শায়েস্তা করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদকে যে আল্লাহ শায়েস্তা করেছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সফলতার ঘোষণা ইমানদারকে দিয়েছেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে চমৎকার চমৎকার কথা বলেছেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বড় বড় 2টা সূরা দান করলেন। এক বছরের সূরা সূরাতুল মুমিন আল্লাহ দিয়েছেন, আবার বহু বছরের সূরা সূরাতুল মুমিনুন আল্লাহ মুমিনদের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সূরাতুল মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল, নিশ্চয়ই মুমিনরা সফল, ইমানদাররা সফল। আল্লাহ বলেন, ইমানদারদের কোনো ব্যর্থতা নাই। ইমানদার যদি মারা যায় তাহলে শহীদ হয়ে যায়, আর ইমানদার যদি বেঁচে যায় তাহলে গাজী হয়ে যায়, সম্মাননা পায়, মর্যাদা পায়। আল্লাহ বলেন, সফলতা ইমানদারের জন্য, ব্যর্থতা ইমানদারের জীবনে কখনো নাই। আবার বন্ধুগণ, ইমানদারের জন্য আল্লাহ সফলতার ঘোষণা দিলেন, দুনিয়ার কোন বেঈমানের জন্য আল্লাহ দেয় নাই। মুমিনের জন্য আল্লাহ সফলতার ঘোষণা দিলেন। তার কারণ হলো বন্ধু, ইমানদার যারা, মুমিন যারা, তারা যদিও দুনিয়াতে কষ্ট পায়, কষ্ট করে জীবিকা উপার্জন করে, হালালের উপর চলতে গিয়ে আমার বন্ধু একবেলা খাবার খেলে পরের 2 বেলা খাবার অনেক মুসলমান খেতেই পারে না, কষ্ট হয়। অনেক মুসলমান আছে একবেলার খাবার খায়, 2 বেলা খায়। তারপরও যখন নামাজের সময় হয়ে যায়, মহান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমার উপর বড় দয়া করেছো মালিক, আমার উপর বড় ইহসান করেছো আল্লাহ, আমাকে তুমি একবেলা খাওয়াইলা, 2 বেলা খাওয়ালা। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ, আমি যেন তোমার হুকুমগুলি পালন করে যেতে পারি। মুমিন আল্লাহর দরবারে দোয়া করে, কষ্ট হলো, মুমিন আল্লাহর হুকুমগুলি পালন করার জন্য বারবার চেষ্টা করে। আল্লাহ বলেন, ইমানদারের জীবনের বড় সফলতা, যারা ইমানদার, যারা মুমিন, ওরা সব আল্লাহর জান্নাতে যাবে। ঈমান থাকলেই জান্নাতে যাবে। মুমিন যারা, তারা আল্লাহর জান্নাতে যাবে। আর জান্নাত যখন মুমিন পাবে, তখন দুনিয়ার সব কষ্ট তারা ভুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা একজন ইমানদারকে ডাক দিয়ে বলবে, ইমানদার আয় বান্দা, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করে জীবিকা উপার্জন করলাম, ও বান্দা তুমি রিকশা চালিয়েছো, খেতে খামারে কাজ করেছো বান্দা, কিন্তু যখন নামাজের আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তোমার রিকশার চাকাটা থেমে গেছে বান্দা। মসজিদের সামনে রিকশাটা থামায় দিয়া তুমি আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছ। ওরে বান্দা, ঘরটা তোমার ভাঙা ছিল, ঠান্ডা রাতে প্রচন্ড ঠান্ডা লাগতো তোমার, কিন্তু তারপরেও তুমি অজু দিয়া ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া রাত্র গভীরে আমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাইতে, আর বান্দা রাত্র গভীরে আমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাইতা বান্দা। তোমার এই সেজদা আমি আল্লাহর দরবারে কবুল হলো, তোমার জীবনের মেহনত আমি আল্লাহর দরবারে কবুল হলো বান্দা, তোমার জীবনের কষ্টগুলি আমার কাছে কবুল হলো। এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমার জন্য যে জান্নাতের ঘোষণা দিলাম, ওই জান্নাতটা একটু দেখে আসো সামান্য সময়ের জন্য। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় কষ্ট করেছি, আখেরাতে কষ্ট দিও না, আখেরাতে আমার বিপদে ফেলাইও না। আল্লাহ বলবে, বান্দারে যা যাও। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা উদখুলহুল জান্নাতা গামসা, সামান্য কয়েক সেকেন্ডের জন্য আমার বান্দারে জান্নাতে ঢুকে আবার জান্নাত থেকে নিয়ে আসো। আল্লাহর বান্দা ইমানদারকে জান্নাতের মধ্যে নিয়ে ফেরেশতারা আবার যখন জান্নাত থেকে বের করে নিয়ে আসবে, তখন আল্লাহ তাআলা ডাক দিবেন, সরাসরি বান্দারে জান্নাতে ঢুকলা, জান্নাতটা কেমন, অনুভূতিটা কেমন আমার একটু বলে দাও। আল্লাহর ফেরেশতার আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কষ্ট করেছি, দুনিয়াতে এক ওয়াক্ত খেতে পারলে আরেক ওয়াক্ত খেতে পারতাম না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে আমি কষ্ট করে জীবিকা উপার্জন করলাম, কষ্ট করে জীবন যাপন করলাম, কিন্তু তোমার জান্নাতের সামান্য সময় ঘোরার কারণে আমার অনুভব হয়ে গেল মা মাসানিয়া দুর্রকত, আমার জীবনে যেন কোনো কষ্টই ছিল না। এখান থেকে সফলতা শুরু হয়ে গেল। আমার জীবনের সব কষ্ট কয়েক সেকেন্ড জান্নাতে থাকার কারণে আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। আর দুনিয়ার বড় অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, দেওয়ালওয়ালা মানুষ ছিল, দিমাগ ছিল, টাকা পয়সার অভাব ছিল না। এমন মানুষ ইমান নেয় না, ইমানের কারণে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এমন জাহান্নামীকে ডেকে বলবে, তোর তো আমি দুনিয়াতে সম্পদ কম দেই নাই, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, বাড়ি গাড়ি কম করো নাই, হ্যাঁ আল্লাহ সব ঠিক আছে, কিন্তু ইমানটা নিয়ে আসলা না, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রাখলাম। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ দিয়ে বলবেন, উদখুলহুন নার গামসা, সামান্য সময়ের জন্য তারা জাহান্নামে ঢুকাও। আল্লাহর বান্দারে সামান্য সময়ের জন্য জাহান্নামে ঢুকাবে, জাহান্নাম থেকে আবার বের করে আনবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে অনুভূতি কেমন? তখন জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, মা মাসানিয়ান নাসু কদ্দ, হায় আল্লাহ জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ। জাহান্নামের ভিতরে ঢোকার পর আমি দুনিয়ার সব আরামের কথা ভুলে গেলাম। জাহান্নাম এত ভয়াবহ, আল্লাহ জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি আগুন। যেই আগুনে পড়ার কারণে বেঈমান জাহান্নামীর চামড়াগুলি খসে যাবে, বেঈমান জাহান্নামীর চেহারা বিকৃত হয়ে যাবে, বেঈমান জাহান্নামী কথা বলা বন্ধ হয়ে যাবে, বেঈমানের পেটের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে, বেঈমান নাফরমান পানি খাইতে চাইবে আর তাকে পানি দেওয়া হবে এমন অত্যন্ত গরম পানি তারে পান করতে দেওয়া হবে। বেঈমানের গরম পানি পান করার কারণে তার পেটের নাড়িভুড়িগুলি পায়খানা রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে, বেঈমানের নাফরমানের পায়খানা রাস্তা দিয়ে গলে গলে পড়বে। ওই সময় বেঈমান নাফরমান আওয়াজ দিয়ে বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, যুকু আযাবাল হারিম। ওরে বেঈমান, দুনিয়া আমার ইবাদত করো নাই, আমার কথা ভালো লাগে নাই, আজকে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করো। আমার বন্ধুগণ, তার মানে হলো একজন মানুষ যদি জান্নাত পায়, এর চাইতে বড় সফলতা আর কিছুই হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে জান্নাত পাওয়ার পরে সফলতার কথা কোরআনে বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমাদের কোনো ভয় নেই। আল্লাহ বলেন, ইমানদারেরা যারা ইমান আনবে না কেমন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। আল্লাহ বলেন, দালিকাল ফাউজুল কাবীর, এটা হলো সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় সফলতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়াকে আল্লাহ সবচাইতে বড় সফলতা বলেন নাই? কথা বলেন, বলেন। আমেরিকার প্রধানমন্ত্রী হওয়া সবচাইতে বড় সফলতা আল্লাহ বলেন? সিরিয়ার প্রধানমন্ত্রী হওয়া সবচাইতে বড় সফলতা আল্লাহ বলে নাই? আল্লাহ তাআলা বলেছেন সফলতা সবচাইতে বড় যদি জান্নাত পাওয়া যায়। এখন জান্নাত পাওয়ার জন্য মুমিন হওয়া শর্ত। আমার বন্ধু, মুমিন না হলে জান্নাতও পাওয়া যাবে। কোন বেঈমান জান্নাতে যাবে না, কোন নাফরমান জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত রেখেছেন, ইমানদারের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। আমার বন্ধুগণ, আল্লাহ চাই দুনিয়ার সবাই ইমানদার হয়ে যাক, সবাই মুমিন বান্দা হয়ে যাক, সবাই আল্লাহকে বিশ্বাস করে জান্নাতি হয়ে যাক। আমার বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, সবাই যদি আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়, আল্লাহর জান্নাতে কি জায়গার কোনো অভাব হবে নাকি? কথা বলে না, অভাব হবে নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলা যদি সবাইকে জান্নাত দেয়, জান্নাতে কি জায়গার কোনো কম পড়বে নাকি? আল্লাহ তাআলা চায় সবাই জান্নাতে আসুক, সবাই জান্নাতের পথে আসুক। এই জন্য আল্লাহ তাআলা সহিহ বুখারীর বর্ণনায় হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, ওয়া ইদা তাকাররাবতা আবদু ইদা তাকাররাবা ইলাইয়া আবদি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা, ওয়া ইদা তানি মাশিয়ান আতাইতুহু আরওয়ালাতান। আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, কথাটা আল্লাহর নবী বলেছেন, কিন্তু কথাটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য এক বিগত আগায়, আমি আল্লাহ তার জন্য এক গজ আগাই। ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া আবদি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা, বান্দা যদি এক গজ আগায়, আমি আল্লাহ তার জন্য দুই গজ আগাই। ওয়া ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য হাঁটতে শুরু করে দেয়, আমি আল্লাহ জান্নাত নিয়ে বান্দার জন্য দৌড়াইতে আরম্ভ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস আমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধু, ভালো করে শুনুন, ডানে বামে মনোযোগ নেবেন না। মনোযোগ আছে আপনাদের? নারায়ে তাকবীর। আমার বন্ধু, ডানে বামে মনোযোগ নেবেন না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য আগায়, আমি আল্লাহ তার জন্য জান্নাত নিয়ে আগাই। বান্দা যদি এক বিগত আগায়, আমি আল্লাহ এক গজ আগাই। বান্দা যদি এক গজ আগায়, আল্লাহ দুই গজ আগায়। বান্দা যদি হাঁটতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা জান্নাত নিয়ে দৌড়াইতে শুরু করে দেয়। এখন কথা হলো, আল্লাহ যদি জান্নাতের, বান্দা যদি জান্নাতের জন্য দৌড়ায়, তাহলে আল্লাহ কি করবেন? হাদিসের সিয়াক সাবক থেকে পূর্বাপর অবস্থা থেকে জানা যায়, বান্দা যদি জান্নাতের জন্য দুনিয়ায় দৌড়ায়, আল্লাহ জান্নাতটা তার দুনিয়াতেই দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিয়া জান্নাতের জন্য দৌড়াইলেন, জান্নাত দিলেন কে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়াকে যখন ফেরাউন ফেরাক মারে, যখন অত্যাচার করে, নির্যাতন করে, জমদমটা যখন বন্ধ হয়ে যাবে, শ্বাস যখন বের হয়ে যাবে, তখন আসিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিল, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি জানি তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাইলা, তুমি আমার জন্য কোন ঘরটা বানাইছ আমার একটু দেখায়া দাও, আমার একটু দেখায়া দাও আল্লাহ, কোন ঘর তুমি বানাইলা, কোন ঘর তুমি বানাইলা, আয় আল্লাহ তাআলা কোন ঘর তুমি বানাইলা, জান্নাতের ঘর আমার দেখায়া দাও। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দি পরীক্ষার সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে, আমার বান্দির জন্য জান্নাত নিয়ে যাও, আমার বান্দি যেন জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেছে, বান্দা যদি জান্নাতের জন্য দৌড়ায়, তাহলে জান্নাত দুনিয়াতে দিবে কে? আসতে বলবেন না, জোরে বলেন, দিবে কে? এই জন্যই তো আমার বন্ধু ওলামায়ে কেরাম যারা দুনিয়াতে জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য যারা জীবন দেয়, তারা হাসি মুখে জীবনটা দেয়, কারণ তারা জান্নাত দেখে হাসি মুখে হাসতে থাকে। আর তাদের গলার মধ্যে রশিটা ঝোলে, ফাঁসির রশিও ঝোলে, তাদের মুখের মধ্যে হাসিও থাকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমর মুখতারের নাম আপনারা শুনেছেন।
ও আমার বন্ধুগণ, যে অমর মুখতার ফাঁসির মঞ্চে গেছে, ব্রিটিশরা তারা ফাঁসিতে ঝুলিয়েছে, স্পষ্ট পর্যন্ত এখনো পাওয়া যায়। ফাঁসির মঞ্চে যখন যায়, পরিবার থেকে বিদায় নিয়ে যায়, হাসি মুখে বিদায় নিয়েছে। ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা যুগে যুগে সৈয়দ হাসানুল বান্না থেকে শুরু করে যতজনকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে, কারণ তারা ফাঁসির দড়ি দেখতে পায় না, তারা আল্লাহর জান্নাত দেখে হাসতে থাকে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যারা জান্নাতের জন্য দৌড়ায়, আমরাও জান্নাতের জন্য দৌড়াইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। জান্নাতের জন্য দৌড়াইতে রাজি আছেন? আসতে বলবেন না, জোরে বলেন রাজি আছেন। তার মানে জান্নাতের জন্য যদি দৌড়াই, তাহলে দুনিয়াতেই জান্নাতটা পাওয়া যাবে। আর যদি দুনিয়ার পিছনে শুধু ঘুরি, দুনিয়ার পিছনে দৌড়াই, তাহলে বন্ধু জান্নাত দুনিয়াতে পাওয়ার সম্ভাবনা নাই, আখেরাতে পাই কিনা তাও সন্দেহ আছে। তাহলে জান্নাতের জন্য যারা দৌড়ায়, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ জান্নাতের ব্যবস্থাটা করে দেয়। আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর লাশ পাওয়া গেল 2005 সালে। মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে পূর্ব দিকে তাকালে উহুদ পাহাড় দেখা যায়। সেই উহুদ পাহাড়ের ডানে বামে সামনে পিছনে অনেক সাহাবায়ে কেরামদের কবর মোবারক রয়েছে। শহীদ যারা হলেন উহুদের ময়দানে, তাদের কবরগুলি উহুদের ময়দানে এখনো পর্যন্ত রয়েছে। হাজী সাহেবরা যখন জিয়ারত করতে যায়, বহু হাজীকে আমি দেখেছি ফুফায়া ফুফায়া গুঙ্গা গুঙ্গা সাহাবায়ে কেরামদের কবরের পারে কাঁদতে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পারে দাঁড়ায়। হযরত আমির হামজার চিত্রটা যখন চোখের মধ্যে ভেসে আসে, হযরত হানজালার চিত্র যখন চোখের মধ্যে ভেসে আসে, তখন কোন মুসলমান চোখের পানি রাখতে পারে না। আমার বন্ধু, সাহাবায়ে কেরামদের লাশ মোবারক সেখানে দাফন করা হয়েছে, তবে কিছু কিছু লাশ বিচ্ছিন্নভাবে দাফন করা হয়েছে। মদিনার গভর্নর ওয়াদা দিলেন, মক্কা মদিনার গভর্নর হারেমের সীমানা বাড়াতে। 2005 সালে পূর্ব দিকে হারাম শরীফের সীমানা বাড়াবার জন্য যখন নাকি মাটি খনন করতেছে, হঠাৎ করে দেখতে পেলেন মাটির অনেক গভীরে একটা লাশ পাওয়া গেছে। লাশের চিত্র হলো এমন, এখনো কপাল থেকে ফোঁটা ফোঁটা রক্তগুলি বের হচ্ছে। আমার বন্ধু, মুখের মধ্যে মুচকি হাসি, হাসি দিয়া আল্লাহর বান্দা পায়ের দিকে তাকায় দেখতে পাই গাছের পাতা দিয়া পা বেঁধে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত গাছের কচকচে পাতাগুলি এখনো রয়েছে। সবাই অবাক হয়ে গেল, এই লাশ কার হতে পারে? লাশ কার হতে পারে? মদিনার ইমাম সাহেবরা, মক্কা মদিনার যারা ইতিহাসবিদ, তারা একত্রিত হলেন আর চিন্তায় পড়ে গেলেন এটা কার লাশ হতে পারে। সবাই একত্রিত হওয়ার পরে চিন্তা করে দেখলেন, গবেষণা করে দেখলেন, এটা রাসূলুল্লাহর একজন কলিজার টুকরা সাহাবী হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। এটা উহুদের ময়দানে শহীদ হয়েছে, কপাল বরাবর আঘাত পেয়েছে সাহাবী। ওই আঘাত থেকে এখনো ফুটা ফুটা রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে, মনে হচ্ছে যেন একটু আগে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত জুহাইরের লাশ দেখার পরে আমার ভাইয়েরা, মক্কা মদিনার লোকেরা সবাই অবাক হয়ে গেলেন। ইতিহাস তালাশ করে জানতে পাওয়া গেল, রাসূলুল্লাহর এই সাহাবী যখন শহীদ হয়ে যায়, সাহাবীর পরনের যে কাপড় ছিল, কাপড়টা মাথার দিকে ঢাকলে পায়ের দিকটা খোলা থাকে, পায়ের দিকটা ঢেকে দিলে মাথার দিক খোলা থাকে। রাসূল বলছেন, পায়ের দিকটা ঢেকে দিও না, মাথার দিকটা ঢেকে দাও, পায়ের মধ্যে গাছের পাতা দিয়ে ঢেকে দাও। মাথার দিকটা ঢেকে দেওয়া হলো, পায়ের দিকে গাছের বড় বড় পাতা দিয়ে ঢেকে দিল। ১,৫০০ বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত সাহাবীর কাফনের কাপড়টা নষ্ট হয়ে যায় না, গাছের পাতাটা পর্যন্ত নষ্ট হয়ে যায় না। আমার বন্ধুগণ, তার মানে যারা শহীদ হয়ে যায় ওরা মরে না, বরং তারা জীবন পেয়ে যায়, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য ইসলামের প্রয়োজনে যদি শহীদ হতে হয়, রাজি আছেন? রাজি আছেন? দিনের প্রয়োজনে যদি আল্লাহর পথে জীবনটা বিপন্ন করতে হয়, এর চাইতে শ্রেষ্ঠ জীবন আর হতে পারে না। আল্লাহ বলেছেন সফলতা মুমিনদের জন্য, সফলতা মুমিনদের জন্য। এখন মুমিন হওয়া শর্ত। এখন আমাদের মধ্যে এখন মুমিন এমন আছে, মুসলমান এমন আছে বন্ধু, যারা 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে চায় না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পরে বাকি ওয়াক্তের খবর নাই, এরকম মুসলমান আছে না নাই? আবার তো কেউ কেউ আছে কয় মারেফাতের দাবিদার, ওরা নামাজই পড়তে চায় না। নামাজ কি আছে নাকি? তো শরীয়তে নামাজ নাই, কি আছে? নামাজ নাই তো ইসলামে কি আছে?
রাগ করতেছেন আপনারা? শরীয়তে নামাজ নেই বলে মারেফাতে নামাজ নাই, আমরা মারেফাতে আমরা নামাজের দরকার নাই। আবার একদল মুসলমান আছে বন্ধু যারা শুধু শুক্রবারে নামাজ। তো লোকেরা কয় কি ব্যাপার, সারা সপ্তাহে খবর নাই, শুক্রবার এসকা, শুক্রবার আসো কেন? বলে শুক্রবার আসতাম না, বউ খুব ফাড়াফাড়ি করে যন্ত্রণা দিয়ে মসজিদে পাঠাইছে। বউ বলে যন্ত্রণা দিয়ে মসজিদে পাঠাইছে। বলে কেন? বউকে জিজ্ঞেস করা হলে জিজ্ঞেস করে, আরে আমি তো জানি হুজুরদের মুখে শুনছি 2-3 সপ্তাহ জুমার নামাজ না পড়লে ঘরের বউ তালাক হয়ে যায়। ওই তালাকের ভয়ে আমি জামাইরে জোর করে পাঠাইছি মসজিদে। এই হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, এরকম মুসলমান আছে না নাই? আবার বন্ধু কিছু মুসলমান আছে শুধুমাত্র সারা বছরে 2 বার, কয়বার? 2 বার নামাজ পড়তে আসে, শুধুমাত্র রমজানে রোজার ঈদে আসে, কোরবানি ঈদে আসে, তারপর ওনার খুঁজেও পাওয়া যায় না। আমার বন্ধু এরকম মুসলমান হলে হবে না। মুসলমান যদি হতে হয় কালিমাওয়ালা 5 ওয়াক্ত নামাজিওয়ালা মুসলমান হওয়া দরকার আছে না? আমার বন্ধু মুসলমান যদি হতে হয় রমজান মাসে রোজাও রাখতে হবে, পর্দাও করতে হবে, শরীয়ত মেনে চলতে হবে। শরীয়ত মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, তোমার নাম মুসলমান নামে মাত্র, তোমার নাম মুসলমানের খাতায় নামে মাত্র থাকবে, কাজে থাকবে না। ঠিক কিনা? আমরা নামের মুসলমান হতে চাই না, কাজের মুসলমান হতে চাই। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য মুসলমান যারা আছি, আবার একদল আছে যদি বলেন আপনি ভাই নামাজটা পড়েন, সে বলবে আমার তো ইমান ঠিক আছে। ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, আমার নামাজের দরকার নেই। ইমান ঠিক থাকলে কি নামাজের দরকার আছে? আপনার কথা বলেন আছে? ইমান ঠিক লাগলে নামাজের দরকার আছে? ইমান ঠিক থাকলে তো নামাজ আরো বেশি পড়বে। যার পেট ভালো হ্যাঁ 3 বেলা খাওয়ার পর আর 2 বেলা খাওয়া লাগে। আর যার পেটে গন্ডগোল হ্যাঁ 3 বেলা 5 বেলা খাইতে পারে না, যদি বিরিয়ানিও দেখে তাহলে তার দুর্গন্ধ লাগে নাকি? যেটা বলুন ঠিক কিনা? আমাদের দেশে আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে তালাকের ঘটনা অ্যাভেলেবেল হয়। আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? তালাকের ঘটনা হয় তো বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে দুপুরের বেলা দাওয়াত দিচ্ছে। কি দিচ্ছে? দাওয়াত। তো দুপুরে বন্ধু আসছে, লাঞ্চ করবে, 2 বন্ধু একসাথে লাঞ্চ করবে, তো ভালো কথা। তো বেগম সাহেবা গরুর গোস্ত আর মুরগির রোস্ট আগে না দিয়ে দিছে 2 দিন আগের পুরান তরকারি। জামাইয়ের কাছে মেজাজ গরম হয়ে, জামাইকে এই ফেতনির ঘরে ফেতনি, তুই 2 দিন আগের পুরান তরকারি দিলে আমার বন্ধুরে ইজ্জত সম্মান সব নষ্ট করবি নাকি? ম্যাডামরা যখন দাঁড়িয়ে দিচ্ছে, ম্যাডাম তো একবারে অস্থির হয়ে গেছে। জারি দিয়ে আর দেরি করে না, তুই আমার বন্ধুরে 3 দিন আগের পুরান তরকারি যা, তোরে দিলাম 6 তালাক আছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওই কেউ কেউ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বউ তালাক দেওয়া এটা জায়েজ, কিন্তু নিকৃষ্ট পর্যায়ে জায়েজ। বউ তালাক দেওয়া ভালো না। কথা বলেন ঠিক কিনা? তালাক দিলে 1 তালাক দিবেন, সুযোগ রাখবেন। একবারে 14 তালাক দিয়ে আবার একবার 52 তালাক দিয়ে শেষ, তোর সাথে আর ঘর সংসার করবই না। একটু পরে গিয়া দেখে ঘরের মধ্যে পানি নাই, তেল নাই, খাবার নাই, তখন আরে কি কাম করলাম, হুজুরের কাছে যায় মাসালার জন্য। বউটা কেমনে ঠিক করা যায়? বউ ঠিক করার দরকার নাই, আপনি ঠান্ডা মাথায় থাকেন, প্রয়োজন হলে 1 তালাক দিবেন। তবে 1 তালাকের আগে আরো অনেক মাসালা আছে, যাই হোক ওটা আমার আলোচনার বিষয় না। বউরে দিছে কয় তালাক? মনোযোগ আসেনি না, ঘুমায় গেছেন গা? কয় তালাক দিছে? 6 তালাক দেখা এখন বেয়াই তো খুব মন খারাপ করছে যে আমার জন্য আমার বেআইনরে তালাক দিয়ে দিল। তাকে দেখে যে বেআইন শুধু হাসে। বেআইন কি করে? হাসে। বেআইনরে জিজ্ঞেস করে, বেআইন সাহেব আপনি হাসতেছেন, তালাক দিয়ে দিল 6 তালাক। গাড়ি মেয়ে রাখেন আপনার 6 তালাক। হ্যাঁ এরম 150 তালাক আমার আগেও দিচ্ছে। বউ তো আগেই নাই। এখন আমাদের দেশের যারা মারেফাতের দাবিদার নামাজ পড়ে না, ওদের ইমানই না। ইমান থাকলে তো নামাজ হতো। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইমান থাকলেই তো নামাজ হতো। ইমানই নাই, নামাজ পড়বে কেমনে? নামাজ নাই, জিকির আছে। জিকির লাভ দিয়া ভাল দিয়া জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুমিনদেরকে বলেন, এই ইমানদাররা শোনো, সফল মুমিন হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ আমি আল্লাহ বর্ণনা করলাম। আল্লাহ তাআলা এই সূরাতে মুমিনদের জন্য 10টা আয়াত নাজিল করেছেন, রাসূল হাদিসে পাকে বর্ণনা করেছেন। এই আয়াতসমূহের মধ্যে একসাথে 10টা আয়াত নাজিল হলো। 118টা আয়াতের মধ্যে 10টা আয়াত একসাথে নাজিল হলো। রাসূল 10টা আয়াতের ব্যাপারে বলেছেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যারা 10 আয়াত বাস্তবায়ন করবে দুনিয়ায় তারা জান্নাতি হবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিন হয়ে জান্নাতি হতে চাই কি চাই না? আমার বন্ধুগণ যদি চাই তাহলে 10টা আয়াতের আলোচনা শুনতে চাই কি চাই না? সময় যদি 8 ঘন্টা লাগে দিতে রাজি? সবাই দিতে রাজি? আমার বন্ধু একটা ভাই ডানে বামে যাবেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন।
আল্লাহ বলেন এক নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার হলো যারা নামাজ আদায় করবে আল্লাহর ভয়ে, যারা নামাজ আদায় করবে। সফল মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ বর্ণনা করে বলেন যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? সফল মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। আমার বন্ধু আর বেশি সময় নেব না, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। এক নাম্বার হলো আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে ওরা হলো সফল মুমিন। যাদের মধ্যে নামাজ আছে তারা ঈমানদার। আল্লাহর হাবিব বলেছেন কাফের মুশরিকদের মাঝে আর মুমিনদের মাঝে পার্থক্য হলো নামাজ, পার্থক্য হলো নামাজ। আমার বন্ধু নামাজ যারা পড়বে না তাদের একটা দৃষ্টান্ত আমি দিয়ে বলি। তিনজন মানুষ শায়িত আছে, একজন হলো জিন্দা পুরাপুরি সুস্থ, আরেকজন হলো প্যারালাইজড রোগী, আর একজন মানুষ হলো কয়জন? জোরে কোন কয়জন? একজন হলো পুরাপুরি সুস্থ মানুষ, আরেকজন হলো প্যারালাইজড রোগী। আমার বন্ধুগণ স্ট্রোক করে প্যারালাইজ করে আছে, কথা নাই বার্তা নাই, তার কোনো চলাফেরার শক্তি নাই, ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, অত্যন্ত জীবন যায় যায় অবস্থায়। আরেকজন হলো বন্ধু একেবারে মৃত। এই তিনটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই যারা নামাজি তারা হলো জিন্দা ইমানদার, ঠিক কি না? যারা নামাজি তারা হলো জিন্দা ইমানদার, যারা নামাজি তারা জিন্দা ইমানদার। আমার বন্ধুগণ যারা নামাজ আদায় করে না এরা হলো ওই প্যারালাইজড রোগীর মতো, ওই প্যারালাইজড রোগীর মতো, স্ট্রোক করা রোগীর মতো। প্যারালাইজড রোগী যেমন মৃত্যু হতে দেরি হয় না, বেনামাজিও কাফের হতে সময় লাগে। আর যে মৃত আছে সে হলো কাফের, মৃত যে আছে সে কি কাফের। আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কাফের মুশরিকদের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহর হাবিব বলেছেন মুমিনের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। রাসূল বলেছেন যারা নামাজকে কায়েম করলো তারা দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন। আর যারা নামাজ কায়েম করে না তারা দ্বীনের মর্যাদা ক্ষুণ্ণ করলো। দ্বীনকে যদি মর্যাদাবান করতে চাই, গোটা দুনিয়া যদি দ্বীনকে ছড়িয়ে দিতে চাই, আমার বন্ধু নামাজের দরকার আছে না নাই? আপনার বাচ্চাকে নামাজের প্রশিক্ষণ দিবেন, আপনার ছোট বাচ্চা 2 বছর 5 বছর 7 বছরের বাচ্চা যদি আপনি নামাজে দাঁড় করায় দেন, দেখবেন আপনি আপনার বাচ্চাটা আপনার সাথে নামাজে দাঁড়ায় বারবার আপনার চেহারার দিকে তাকাবে। আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, বাচ্চা তো পড়তে পারে না, বাচ্চা একটু পরে পরে ঠোঁট নাড়ে, আপনি সিজদায় যাবেন সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, বাচ্চা পড়তে পারে না, বাচ্চা একটু পরে পরে ঠোঁট নাড়ে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা দেখ আমার বান্দার অবস্থাটা দেখ। আমার ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত বাবার সাথে সিজদায় পড়ে গেছে, আমার ছোট মাসুম বাচ্চারা বাবার সাথে সিজদায় পড়ে গেছে। রহমতের ফেরেশতারা দেখো আমার বাচ্চা আর আমার ছোট মাসুম বাচ্চা, ছোট মাসুম বান্দার আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখা দাও। এই সওয়াবটা লেখার পরে সমান পরিমাণে ভাগ করে দাও, সমান পরিমাণে তার বাবার আমলনামায় অর্ধেক দিয়া দাও, মার আমলনামায় অর্ধেক দিয়া দাও। আল্লাহর হাবিব বলেছেন বয়স যখন হবে 7, জোরে বলেন কত? জোরে বলেন কত? বাচ্চার বয়স যখন হবে 7 তখন নামাজের তালকিন দিতে আরম্ভ করো। তারপর আল্লাহর হাবিব বলেন 7 বছর বয়সের পরে 10 বছর যখন হয়ে যাবে ফজরিবহু, ওকে তুমি প্রহার করতে হবে নামাজের জন্য। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, জুয়াখুর টেন্ডারবাজি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, এই দেশের মধ্যে রহমত পাঠায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? আমার বন্ধু আমরা দেখেছি পুলিশ কিভাবে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে। এই পুলিশ যদি সত্যিকার ইমানদার হতো, নামাজি হতো, অন্যায়ের পক্ষে কোনোদিন সাপোর্ট দিত না, অন্যায়কারীর সঙ্গে কোনোদিন সঙ্গী হতো না, বরং তারা বলতো অন্যায় আদেশ আমরা মানতে পারি না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সমাজে ওসি সাহেব যদি নামাজ পড়ে, থানার মধ্যে ওসি যদি নামাজ আদায় করে, তারপরে এসপি সাহেব যদি তার অফিসে নামাজ পড়ে, ডিসি যদি তার অফিসে নামাজ পড়ে, মন্ত্রী পরিষদ যদি তার অফিসে নামাজ পড়ে, সমাজের চিত্রটা হবে এমন আল্লাহর রহমতের বাড়ি আসমান থেকে বর্ষণ হবে, জমিন থেকে খাজানা আল্লাহ বের করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু আবার বেনামাজির সঙ্গ নেই। কেমনে নেই? নামাজে বলি ওয়ানাত্রুকু মাইয়াবজুরুকা, আয় আল্লাহ আমি নামাজি, আমি পাপ কাজের সাথে নাই, কিন্তু নামাজের পর আবার চিন্তা করি আলেমদের সঙ্গে কেমনে থাকবো। আলেমদের সঙ্গে থাকার দরকার নাই, ক্ষমতাওয়ালার সঙ্গে চিন্তা করি। আবার দেখা যায় 1000 টাকা পাওয়ার পরে ইসলামকে সমর্থন না দিয়া জালেমদেরকে, জাহেলদেরকে সমর্থন দেই, ঠিক কিনা?
ও আমার বন্ধুগণ, তাহলে এই সমাজকে নামাজি সমাজ গঠন করার জন্য, এই দেশটাকে নামাজি দেশ গঠন করার জন্য নামাজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আগামীর সমাজ বিপ্লব হবে কোরআন এবং সুন্নাহর বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে নামাজিদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে আলেমদের পক্ষে, ইসলামী দলের পক্ষে কারা কারা থাকবো, এই খেলাফতের পক্ষে কারা কারা থাকবো, দুহাত তোলা আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি রাগ করতেছেন? এই যে ছোট ছোট বাচ্চারা বসা আছে, এর আগামী দিনের বিপ্লব, এর আগামী দিনের বিপ্লবী সিপাহ জালাল মুগ্ধ আমাদেরকে শিখিয়ে গেছে জালেমদের মোকাবেলায় কেমনে বুক পেতে দিতে হয়। আমার ভাইয়েরা, আমাদের বাংলার জমিনে আমরা দেখিয়েছি আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে বুক পেতে দিয়েছে জালেমদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে কথা বলতে চাই। এই দেশের মধ্যে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সমাজ ভালো হবে না খারাপ হবে? এখন তারা চায় না, কারণ বড় বড় বান্ডিল পকেটে ঢুকবে না। ওরা ইসলামী বিপ্লব চায় না, ইসলামের বিপ্লব বিরোধিতা করেছে। কোরআন হাদিসের কথা ভালোভাবে বললে ওরা আমাদেরকে বলতো হুজুর রাজনীতির ওয়াজ করে। আরে বেটা, রাজনীতি তো কোরআনে আছে, তোমরা তো করো পেটনীতি। কোরআনে আছে ইসলামী রাজনীতি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে সমাজকে সুন্দর করার জন্য নামাজের দরকার আছে না নাই? এক নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে একজনের ভয়, তিনি কে? আমরা দেখি ইমাম নির্বাচনের সময় দাড়ি থেকে শুরু করে, মাথা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত দেখে। তো মসজিদের ইমাম যিনি হবেন, উনি তো সমাজের ইমামতি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে বিগত দিনে যারা নেতা ছিল, প্রধানমন্ত্রী ছিল যারা, আমার ভাইয়েরা 16 বছর ক্ষমতা তো ছাড়তেই চায় না। আবার দেখলাম আজকে একজনে বিবৃতি দিয়েছে ভারত থেকে, করা হুঁশিয়ারি, ওরা এই দেশে প্রধানমন্ত্রী করে পাঠাবে। আমার ভাইয়েরা, ওরা যদি যারা আছে, ওরা আমার ভাইয়েরা সমাজে নামাজের বিপ্লব কেমনে করবে? ওরা তো নামাজ কেমনে পড়ে এটাই জানে না। যারা বলেন ঠিক কিনা? নামাজ কেমনে পড়ে এটাই তো জানে না। এক বেটায় নামাজে দাঁড় করে দিয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। নামাজে যে আল্লাহু আকবার বলতে হয় এটাই উনি জানে না। আমার ভাইরা, তার মানে আমি বলতে চাই কথা, যে সমাজকে সুন্দর করতে হলে নামাজের দরকার আছে না নাই? তাহলে আমি যখন ইমাম নিয়োগ করি, ইমামকে নির্বাচিত করার পরে ইমামের দাড়ি থেকে মাথা থেকে পা পর্যন্ত দেখি ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ না পড়লে এক একজন আরেকজন চিল্লানি শুরু করে দেয়। বাংলাদেশের সবচেয়ে মজলুম চাকরি হলো ইমামতি। অবশ্যই সব জায়গায় নয়, অনেক জায়গায় আছে ইমামকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়। আপনার যেমন প্রয়োজন আপনি বাহিরে যেতে পারেন, ইমামের প্রয়োজনে তো বাহিরে যাওয়ার দরকার, ওনাকে একটু সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এখন দেখা যায় ইমামকে নির্বাচন করার সময় অনেক কিছু দেখি, কিন্তু আমার সমাজের ইমাম, মসজিদের ইমাম যিনি হবেন, উনি জাতীয় ইমামের যোগ্যতা আমার থাকতে হবে, আর জাতীয় ইমাম যিনি হবেন উনি ইমামতের যোগ্যতা থাকতে হবে। যদি দুই ইমাম সমান হয়ে যায়, ন্যায় ইনসাফ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম এই কথা, এক নম্বরে নামাজ। এক নম্বরে কি? যারা বলেন এক নম্বরে কি? সফল মুমিনের এক নম্বর গুণ হলো নামাজ। আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথা থেকে নিজেকে বাঁচায় রাখে। আল্লাহ বলেন যারা বেহুদা কথাবার্তা থেকে নিজেকে বাঁচায় রাখে তারা হলো সফল মুমিন, তারা হলো সফল মুমিন। সফল মুমিন কখনো বেহুদা কথা বলতে পারে না। বরং আপনি যখন সময় পাবেন তখন আপনি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন, নবীজির উপর দুরূদ শরীফের আমল করুন, আপনার আমলনামায় সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন কে? 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত আদায় করবে যারা সফল মুমিন হবে তারা, যাকাত আদায় করবে যারা সফল মুমিন হবে তারা। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ইম্পর্টেন্ট পয়েন্ট আমার বন্ধু। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন তারা লজ্জাস্থানের হেফাজত করে যারা, সতীত্বের হেফাজত করে যারা। সফল মুমিন হওয়ার জন্য ইজ্জতের হেফাজত দরকার আমার বন্ধু, সতীত্বের হেফাজতের দরকার। এই সতীত্বের হেফাজতের জন্য আল্লাহর বিধান দিয়েছে পর্দার বিধান। এখন আমাদের দেশে পর্দা হয়ে গেছে 2 পর্দা, একটা হলো ছোট পর্দা আর একটা হলো বড় পর্দা। ছোট পর্দা কয় নাটক কৌতুক, আর বড় পর্দা কয় সিনেমা। কথা গান ঠিক কিনা? এই পর্দা নয়, বরং পর্দা হলো হিজাব, পর্দা হলো বোরখা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পর্দা হলো হিজাব, পর্দা হলো বোরখা। ঢিলা ঢালা পোশাকের বোরখা যারা পরিধান করবে
সতীত্বের হেফাজত যারা করবে, আল্লাহ বলেছেন ওরা হলো সফল মুমিন, ওরা হলো সফল মুমিন। তবে ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যদি রাত্রি যাপন করো তাতে কোনো অসুবিধা নাই। আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, অথবা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে যদি তোমরা রাত্রি যাপন করো তাহলে তোমাদের কোনো অসুবিধা নাই। তবে ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি কেউ জিনা ব্যভিচার করে, জিনা ব্যভিচার যদি করে তাহলে তারা সীমা লঙ্ঘন করবে, আর সীমা লঙ্ঘনকারী কখনো সফল মুমিন হতে পারে না। এই জন্য সীমা লঙ্ঘন যেন না হয় আমার বন্ধু। বিবাহের প্রয়োজন যদি হয় আমার বন্ধু, যুবক ভাইদেরকে বলি, অনেক যুবকরা কয় হুজুর একটু বিয়ার ব্যাপারে ওয়াজ করেন যেন বিয়াটা তাড়াতাড়ি। আমি বলি বিবাহ তাড়াতাড়ি হবে, তোমাকে একটু আয় উপার্জনের চেষ্টা করতে হবে। রিজিকের মালিক কে? কথা কয় না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এই কথা বলে আপনি ঘরে বসে থাকলে রিজিক আসবে না, বরং আপনাকে চেষ্টা করতে হবে। আমার বন্ধু, উপযুক্ত মেয়ে যাদের আছে সময় থাকতে বিবাহ শাদী দিয়ে দেবেন, উপযুক্ত ছেলেদেরকে বিয়ে করাবেন। আল্লাহ আমার ভাইয়েরা সময়ের মধ্যে যদি বিবাহ শাদী দিয়ে দেন তাহলে জিনা ব্যভিচার সমাজ থেকে দূর হয়ে যাবে। 4 নাম্বার চলে গেল, এবার 5 নাম্বার আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতকে হেফাজত করবে, আমানতের হেফাজত যারা করবে তারা সফল মুমিন, আমানতের হেফাজত যারা করবে তারা সফল মুমিন। ওয়াহদিহিম রাউন, ওয়াদার ব্যাপারে যারা যত্নশীল, 6 নাম্বার আল্লাহ বলেন তারা হলো সফল মুমিন। ওয়াদার ব্যাপারে যারা যত্নশীল তারা হলো সফল মুমিন। আমার বন্ধু, মুসলমানের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে। 7 নাম্বার যে গুণটি আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন, যারা নামাজকে যত্নশীলভাবে আদায় করবে, নামাজের হেফাজত যারা করবে, তার মানে 1 ওয়াক্ত নামাজ খুব ভয়ে টয়ে পড়লেন, ভালো করে পড়লেন, বাকি ফজরে খবর নাই, জোহর আসরে খবর নাই, এমন নামাজ আল্লাহর দরবারে দরকার। যদি আপনি 7টা গুণ পালন করতে পারেন, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, ওরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। তার মানে আমার বন্ধু, মোদ্দা কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুল মুমিনুনের মধ্যে 10 আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 7টা গুণের কথা আল্লাহ বলেছেন। 1 নাম্বার হলো আল্লাহর ভয়ে নামাজ পড়বে, 1 নাম্বার হলো আল্লাহর ভয়ে নামাজ পড়বে। 2 নাম্বার হলো আমার বন্ধু যারা জবানকে হেফাজত করবে, বেহুদা কথা বলবে না। 3 নাম্বারে যারা যাকাত আদায় করবে। 4 নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নাম্বারে যারা ওয়াদা রক্ষা করবে। 6 নাম্বারে যারা আমানত রক্ষা করবে। 5 নাম্বারে আমানত, 6 নাম্বারে ওয়াদা, 7 নাম্বারে আবার নামাজকে ধারাবাহিকভাবে পালন করবে। আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর একটা বিষয় বুঝলাম না, আল্লাহ শুরুতেও নামাজের কথা বলেছেন, শেষেও আল্লাহ নামাজের কথা বলেছেন, কি আল্লাহ বুঝাইতে চায়? আমি আপনাদেরকে সহজে ব্যাখ্যা দিয়ে বলি বন্ধু, আল্লাহ শুরুতেও নামাজের কথা বলেছেন, শেষেও নামাজের কথা বলেছেন। তার মানে হলো যাদের নামাজ ঠিক আছে তাদের জবানটা ঠিক থাকে, যাদের নামাজ ঠিক আছে তার চরিত্র ঠিক থাকে, যার নামাজ ঠিক আছে তার পর্দা ঠিক থাকে, যার নামাজ ঠিক আছে তার যাকাত দেওয়া ঠিক থাকে, যার নামাজ ঠিক আছে তার আমানতদারি ঠিক থাকে, যার নামাজ ঠিক নাই তার চরিত্র নাই, যার নামাজ ঠিক নাই তার ওয়াদা নাই, যার নামাজ ঠিক নাই তার মধ্যে দিয়ানতদারি নাই, আমানতদারি নাই, ঠিক কি না? এই জন্য আমানতকে আল্লাহর হাবিব বলেছে তোমরা 2টা জিনিসের জিম্মাদারি নাও, 2টা জিনিসের জিম্মাদারি তোমরা নাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের বর্ণনায় রাসূল বলেছেন মাইয়াজমাত লিমা বাইনা লিহিয়াই, তোমরা তোমাদের 2 চুয়ালের মাঝখানে যেটা আছে, আমাদের 2 চুয়ালের মাঝখানে কি আছে? জিহ্বা। তোমরা তোমাদের জিহ্বার জিম্মাদারি নাও। ওয়ামা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে যা আছে তার মানে লজ্জাস্থানের জিম্মাদারি তোমরা নাও। আমি রাসূল ওয়াদা করলাম আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল কিয়ামতের ময়দানে তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা যারা আছি বন্ধু জান্নাতে যাই কি যাই না জানি না, আমরা জান্নাতে যাব কিনা জানি না, তবে আমরা কপাল পোড়া হতভাগা এমন উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা দেখি না দুনিয়া হায়াতের জিন্দেগিতে, কোনোদিন স্বপ্ন যুগে দেখা হয় কিনা তাও আমরা জানি না। তবে আমাদের জীবনের বড় প্রত্যাশা, বড় চাওয়া, মৃত্যুর আগে একবার হলেও সোনার মক্কা মদিনা সবাই যাওয়া।